হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে। তো এসে গেলাম আরও একটি নতুন ভ্লগ নিয়ে। আজকের ভ্লগটি মূলত ওয়াসনার একটি দিনের টুকিটাকি কর্মকাণ্ড নিয়েই সাজানো। বেসিক্যালি তার স্কুলের স্পোর্টস ডে চলাকালীন সময়ে স্কুলে তার বেশ হাস্যকর কিছু কাজকর্ম এবং আহ, স্কুল থেকে ফেরার পর বাসায় সে যা কিছু করেছে তার কিছু গ্লিমস নিয়েই আসলে আজকের ভ্লগটি। এখানে অন্য কিছুই নেই, না কোনো কুকিং, না কোনো আমাদের কোনো কর্মকাণ্ড, কিছুই নেই একেবারে। আগেই বলে দিচ্ছি, সব ওয়াসনারি টুকটাক সারাদিন সে যা করেছে এসব নিয়েই। তো আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াসনাকে দেখতে পাচ্ছেন। এটা আসলে ছিল আহ, তাদের স্পোর্টস ডের আগে রিহার্সেলের ফাইনাল ডেটা, মূলত রিহার্সেল বা প্র্যাকটিসের যে ফাইনাল ডেটা, ওই ফাইনাল ডের দিন সিলেকশনটা হয়েছিল এখান থেকেই। তো আপনারা তো জানেনই ওয়াসনা তো সিলেক্টেড হয়নি, তো হওয়ার কথাও না। সে মানে বেশ মজা উপহার দিয়েছে সবাইকে। আসলে সম্ভবত প্লে নার্সারি মিলে সবচেয়ে দুর্বল ছিল সে। দুর্বল বলতে এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের বাস্কেটবল প্রতিযোগিতা। তো এখানে বাস্কেটে বল থ্রো করবে বাচ্চারা। থ্রো করে মানে একজনে 5 বার করে সম্ভবত ছিল থ্রো করা। তো যে যত বেশি ফেলতে পারে সেটার উপর রেজাল্ট নির্ধারণ করা হয়েছে আর কি। তো ওয়াসনা ফেলা তো দূরের কথা, সে একেবারেই প্রথমবার যে থ্রো করেছিল সেটা মোটামুটি বাস্কেটের একটু কাছাকাছি ছিল, বাকিগুলা অর্ধেক দূরত্ব পেরোতে পারেনি। তো যাই হোক, আমার অসম্ভব ভালো লেগেছে তার এসব দেখে। সবাই বেশ হাসাহাসি করেছে, তার মাই আসলে মিস করেছে। সত্যি বলতে কি, সে এখন যা করে সব কিছু আমাদের জন্য এক্সাইটমেন্টের ব্যাপার। তো আপনি দেখতে পাচ্ছেন স্কুলের পাশেই একটা ফুড ভ্যান, মূলত ফেরিওয়ালা বলা যায়। তো সে এখানে পানিপুরি আর ঝালমুড়ি বিক্রি করে। তো ওয়াসনা অন্য বাচ্চাদের দেখা দেখি আমাকে খুবই ফোর্স করছিল, বাবা খাবো, খেতে চাই, খাবো, খেতে চাই। তো পরে আমি গিয়ে দেখলাম যে না, এই খাবার একেবারেই খাওয়ার উপযোগী না, তাকে আমি দিই নাই। বললাম পরে অন্য কিছু কিনে দিব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন খুবই মজার, তারা কয়েকজন ফ্রেন্ড মিলে খুবই মজা করছে এখানে। তো একটা নার্সারি রাইমস আছে, রিঙ্গা রিঙ্গা রোজেস সামথিং সামথিং। তো এটা করে করে তারা বেশ মজা করছিল। এই যে দেখছেন, এটা ওয়াসনা ইউটিউবে প্রায় রেগুলার দেখে, এবং আমার মনে হয় সব বাচ্চারাই আজকাল এসব দেখে এবং সেখান থেকে দেখে এগুলা তারা নিজেরা আবার করে। তো এই সমস্ত জিনিস আমরাও করতাম স্কুলে, তবে এই রাইমস আমরা ইউজ করতাম না। কিন্তু এখানে দেখলাম যে সবগুলা বাচ্চাই ওই রাইমসটাই ইউজ করছে। তো ওয়াসনাকে দেখছেন আরেকটা ফ্রেন্ডের সাথে তার মানে ওরা দুইজন একাকী একদম আলাদাভাবে মজা করছে। এটা অবশ্য তার বেস্ট ফ্রেন্ডটা না, তবে এই মেয়েটার সাথেও তার ইদানিং বেশ ভালো সম্পর্ক, খুবই ভালো বন্ডিং। তো দেখতে পাচ্ছেন তারা খুবই মজা করছে আসলে। তো ওই দিনটা খুবই মজা ছিল, ওয়াসনা অনেক ফানি ফানি কাজ করছিল। এখানে দেখতে পাচ্ছেন স্কুলের অন্যান্য বাচ্চাদের গার্ডিয়ানরা, তারা তখনও আসলে ওই যে বাস্কেটবল থ্রো করা প্রতিযোগিতাটা চলছিল। তো গার্ডিয়ানরা দেখছিল আসলে নিজ নিজ বাচ্চাদের বিষয়গুলো। ওয়াসনা ততক্ষণে ওখান থেকে বেরিয়ে এসেছে। তো এইটার আরও একটা পর্ব হবে পরে। এটা আসলে 3 পেজে হয়েছিল টোটাল, 3টা পেজ, 5 বার করে প্রতিবার। ওই 3 পেজ যে টোটাল সব মিলিয়ে যারা ভালো করেছে সেখান থেকে মনে হয় 10 জন 10 জন করে নেওয়া হয়েছিল। তো ওয়াসনা তো পারেইনি, পারার কথাও না আসলে, ও অনেক ছোট। এখানে অন্যান্য বাচ্চারা মোটামুটি উঠছে বয়সে বড়, 1 বছর 1.5 বছর 2 বছর এরকম, মানে 6-7 বছর বয়সী বাচ্চাও আছে। তো ওয়াসনা তো মাত্র সবে মাত্র 4 বছর পূর্ণ করলো। আলহামদুলিল্লাহ সে পরে পরে অবশ্য বাসায় আমরা বাপ মেয়ে মিলে এটা অনেকবার খেলেছি, শ্যুট করা হয়নি। পরে অন্য সময় করলে শ্যুট করে আপনাদের দেখাবো। আগের চেয়ে মনে হচ্ছে একটু উন্নতি হয়েছে। তো অন্যান্য বিভিন্ন গেমস ইউটিউবে দেখেছে সে। সেই ইদানিং বিভিন্ন চ্যালেঞ্জ, বাচ্চাদের ইউটিউব
চ্যানেলগুলোতে অনেক জায়গায় সে চ্যালেঞ্জগুলো করতে দেখেছে, ওগুলোও করার জন্য আমাকে বলছে বাবা এটা আনো, এটা করো, এরকম করতে চাই। তো যাই হোক, সব শেষে আমরা চলে আসলাম। ওর একটা সমস্যা হচ্ছে, ও ব্যাগ ছাড়া স্কুলে যাবে না। একদিন গিয়েছিলাম, তার খুবই মন খারাপ, ব্যাগ নিতে হবে। তো স্পোর্টস ডে প্র্যাকটিস থাকার পরেও আমরা ব্যাগ নিয়েই গিয়েছিলাম, তার ফ্রেন্ডও এরকম। ওরা একবার পরস্পরকে বিদায় জানালো, বিদায় জানানোর পরেও তারা মানে ওয়াসনা আর বাসায় ঢুকলো না। সে কি করলো, সামনে ওই যে মাঠটা আছে সেই মাঠের মানে দুই ফ্রেন্ড মিলে মাঠে গেল, মাঠ থেকে একেবারে নিচের দিকে নেমে গেল। তো আমি আর বাধা দিইনি, ওকে একটু শক্ত হোক, হাঁটাচলা করুক। এই যে দেখতে পাচ্ছেন দুইজনই দৌড়াচ্ছে। মাঠের একটা অংশ উপরের মানে একটু উঁচু, এটা নিচু অংশটা, এই অংশটাতে বেশ দৌড়াদৌড়ি করলো। এই যে এখন দেখতে পাচ্ছেন উপরের অংশটাতে উঠে যাচ্ছে। তো যাই হোক, আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পথে ওই যে তাকে পানিপুরি বা ঝালমুড়ি খেতে দিই নাই, তো সে কিছু একটা নিবেই। তো পরে শেষ পর্যন্ত চিপসই নিল, দিতে হলো। বোনের জন্য একটা নিল, মানে বেবির জন্য একটা নাও। তার সে আবার মানে কোনো কিছুই মাসাল্লাহ একা কিনে না, যাই নেই বেবির জন্য একটা নিতে হবে। এই ধরনের বাসায় যদিও ঝগড়াঝাটি করে টুকটাক, না ঝগড়া যাই করুক না কেন, মাসাল্লাহ ও অনেক কেয়ার করে বেবির, আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সে তার যতগুলো হেয়ার ব্যান্ড আছে সবগুলো একেবারে রীতিমতো পসরা সাজিয়ে বসেছে। সে আসলে কালার সং করছিল নিজে নিজেই একেবারে। ও এই মানে এই কাজটা সে যখন করছিল তখন মানে আমি যে শ্যুট করছি সেটাও তার নলেজে নেই, সে এত বেশি ব্যস্ত ছিল। আপনারা অবশ্য একটু সামনের দিকে ফিরলে দেখতে পাবেন একেবারে মাথায় অনেকগুলো ক্লিপ লাগিয়ে রেখেছে। সাজুকে দিয়ে করেছে মূলত এটা, কিন্তু মূলত তারই রিকোয়েস্ট যে আমাকে সবগুলো ক্লিপ লাগিয়ে দাও, এরকম ব্যাপার। আমি তখন একটু কাজের মধ্যেই ছিলাম। তো পরে তার এই কর্মকাণ্ড দেখে আমার ইচ্ছে হলো একটু শ্যুট করি, মাকে দেখাবো। তো পরে চিন্তা করলাম মাকে কেন, সবাইকেই দেখাই। এই যে দেখতে পাচ্ছেন সে, তার এখন কালার সং করা শেষ, সে এখন সব কিছু গুছিয়ে রাখছে নিজে নিজেই। এই যে দেখতে পাচ্ছেন ওয়াশিং মেশিনের উপরে এই জায়গাটাতে, ওয়াশিং মেশিনটা আমরা আপাতত ইউজ করছি না এখন, তো সেই হিসেবে উপরে দেখতে পাচ্ছেন সবগুলা তার টুকিটাকি জিনিসপত্র এখানে, তার হেয়ার ব্যান্ড, মেকআপ বক্স, এই সেই মানে হাবি জাবি যত কিছু আছে, ক্লিপ ক্লিপ সব কিছুই। তো ওই জায়গাটা মানে পুরাটাই তার মালিকানাই। সে ওখান থেকে নিবে, ছড়াবে, খেলবে, আবার গুছাবে, এই ধরনের। এই যে তার ছোট ছোট বুকসগুলো, এগুলো সে এখন গুছিয়ে রাখছে। আমার দেখতে বেশ ভালোই লাগছিল, একান্ত একেবারে নিজ মনেই সে এই কাজগুলো করছিল। এই যে করতেছিল কি সব করতেছে আসলে অনেক কিছু আমি বুঝতেই পারছিলাম না যে সে আসলে কি করছিল ওই মুহূর্তে। এই যে এখন দেখেন বুকসগুলো আবার এই টুলের উপর সাজিয়েছে, টুলটাকে আবার একেবারে দরজার পিছনে ওখানে নিয়ে যাচ্ছে, যে দরজার সাথে ট্যাস দিয়ে লাগিয়ে দিল। এই জায়গায় তাকে আমি একটু জিজ্ঞেস করেছিলাম, মা তুমি কি করছো? সে আমাকে বলছিল হাউস বানাচ্ছে সে। এখানে কীরকম হাউস বানাচ্ছে আমি তো আসলে জানি না। যে আপনারা দেখুন একেবারে মানে খুবই ব্যস্ত সে। তো মাশাআল্লাহ দেখেন সে ওই জায়গায় জুতোগুলো ছিল, স্কুল থেকে আসার পর আসলে খুলে ওখানেই রেখে দিয়েছিলাম। তো সে জুতোগুলো ওখান থেকে এনে আবার রেখে রেখে আসলো। অনেক ভালো লাগছে এই জিনিসটা দেখে। আসলে সে হাউস বানাচ্ছে, ওই জায়গাটাতে সে জুতো রাখবে না। তো যাই হোক, ওখান থেকে সে আবার ভিতরের রুমে ঢুকলো। রুমে ঢুকে এই যে আবার মানে সে কুকিং, নাস্তাপাতি, সার্ভিং, এই সেই মানে প্রিটেন্ড প্লে শুরু করে দিয়েছে আবার। এখান থেকে আবার ভিতরে নিয়ে আসলো। তো যাই হোক, তার হাউস বানানো শেষ। এই যে ঠিক এই মুহূর্তটাতে আমি আসলে তাকে বলেছিলাম যে মা তুমি এত কিছু করছো, একটু সবাইকে হাই করো, সবাইকে তো একটু হাই করা দরকার। তো সে আসলে খেলার মধ্যে এত বেশি মগ্ন ছিল, আমি এটা বলাতে কিছুটা কেন জানি তাকে নার্ভাসও মনে হলো। তো যাই হোক, এই যে দেখেন সে এখন কালার সং করবে, ফিঙ্গার ফ্যামিলি সং। Mommy finger, where are you? Here I am, how do you do? Mommy finger, brother
finger.